৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল। সম্মেলন ঘিরে জেলা জুড়ে চলছে সাজ সাজ রব। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন আগামী দিনের নেতা। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টু রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সোমবার অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলন ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত পুরো শহর। ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন কাউন্সিলররা। ভোটে যেই নির্বাচিত হোক তাকেই গ্রহণ করবেন নেতাকর্মীরা। এখানে মানুষের যে আমেজ, একটা ঈদ উৎসব পরিবেশ মুখর, এটা আমরা সবাই উপভোগ করছি। বিএনপির সম্মেলন ঘিরে গোটা ঠাকুরগাঁয়ের মানুষ আজকে চেয়ে আছে এই সম্মেলনের দিকে। আমরা যে সামনে একটা গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছি, এই বার্তা দিতে যাচ্ছে কাউন্সিলের মধ্যে দিয়ে। ৩১ দফার আলোকে যারা নির্বাচিত হবে তাদের হাত দিয়েই এ দেশ গঠন হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় অন্য পদগুলোতে ভোট হবে, তবে ভোটের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা। আমাদের যে কাউন্সিলে যারা নেতৃত্ব পাবেন সবাই যোগ্য এবং সবাই যেই দায়িত্ব পাক, আমি বিশ্বাস করি যে আগামী দিনে সেই সুষ্ঠুভাবে দলকে পরিচালনা করতে পারবে। ব্যতিক্রমধর্মী সম্মেলন হচ্ছে, যে সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে একটি নেতৃত্ব তৈরি হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মির্জা ফয়সাল আমিন। এই সম্মেলনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পাবো। এই সম্মেলনের মাধ্যমে দেশ নতুন করে ঐক্যবদ্ধ হবে দেশের জনগণকে। আগামী যে গণতান্ত্রিক পথ চলা বাংলাদেশে, সেই গণতান্ত্রিক পথ চলায় বিএনপির যে প্রত্যাশা, একই প্রত্যাশা থাকুক জেলা বিএনপিরও। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়নপত্র তুললেও লড়ছেন 2 জন, সহসভাপতি পদে 2 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।